নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি এঁচড় দিয়ে দারুণ স্বাদের নিরামিষ একটি তরকারি রান্না করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এঁচড়গুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখো, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, এরকম সাইজের টুকরো করে নিয়েছি। আর এখানে আমি দুটো কিন্তু বড় সাইজের আলুও কেটে নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি। আলুটা নিশ্চয়ই দেখলে তোমরা বুঝতেই পারছো, একসঙ্গে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এখানে আমি দুটো এঁচড়ের পিস নিয়ে নিয়েছি, এগুলোকে কিন্তু টুকরো করিনি, একসঙ্গে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এঁচড়ের আজকে দারুণ সুন্দর করে পকোড়া করব, নিরামিষ পকোড়া। ভালো করে আগে সেদ্ধ করে নেব। এঁচড় সেদ্ধ করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি একদম সেদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু হবে না। এবার আমি এঁচড়গুলোকে নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এঁচড়ের নিরামিষ তরকারিটা করার জন্য একটা মশলা করে নেব। টুকরো করে রাখা বড় দুটো টমেটো দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি, নিয়েছি কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে জয়িত্রী, দারচিনি, আর নিয়ে নিয়েছি বড় একটা এলাচ, নিয়েছি কয়েকটা লবঙ্গ, আর নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি 1 চামচের মতো ধনে, আর নিয়েছি 1 চামচের মতো জিরে, আর নিয়েছি এখানে 5টার মতো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি কয়েকটার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর মশলাটাও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবার নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি, আর একটা ঢাকনা দিয়ে দিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা তৈরিও তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, মশলা একেবারে রেডি করে নিয়েছি, আর লবণ দিয়েছিলাম বলেই কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু আমার মতো এইভাবে মশলা ভেজে তারপরে নিরামিষ এঁচড়ের তরকারিটা করবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর গন্ধটাও খুব সুন্দর আসে এঁচড়ের, আর কালারটাও জাস্ট একদম কি বলবো, রান্না করলেই সেটা তোমরা দেখতেই পারবে কালারটা কতটা ভালো এসেছে। তো চলো এবার মশলাগুলো নামিয়ে নিই। মশলাটাকে নামিয়ে একটা প্লেটে রেখেছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সির জারে খুব ভালো করে পেস্ট করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এঁচড় আর আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। এঁচড় আর আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। দেখো এইভাবে ভেজে নিয়েছি, এই যে দেখো। এবার নামিয়ে নিচ্ছি। আর দেখো, আলু কিন্তু একেবারেই গোটা গোটা রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার সবগুলোই আমি তুলে নেব। এঁচড় আর আলু ভাজার তেলটার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। তেল ভালো করে গরম করে নেওয়ার পরে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে। এবার সব ভাজা মশলাগুলো আমি খুব ভালো করে মিক্সি মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিব তেলে। আর তোমরা চাইলে কিন্তু যদি হিং ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এইখানে ফোড়নের মধ্যে কিন্তু হিংটা দিতে পারো। আমার কাছে হিংটা নেই, শেষ হয়ে গেছে, তাই আমি দিতে পারলাম না। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু নিরামিষ এঁচড়ের তরকারি তাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু নিরামিষ তরকারিটা খুব ভালো লাগে খেতে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। খুব বেশি মশলা কষানোর দরকার নেই, তার কারণ হচ্ছে সব মশলাগুলোই আগে আমি ভেজে তারপরেই পেস্ট করে কিন্তু দিয়েছি। 2-3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এঁচড় আর আলু ভেজে রাখা দিয়ে দিচ্ছি মশলায়। এবার মশলার মিক্সির বাটিটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিচ্ছি। আরও একটু এঁচড় আর আলুর সঙ্গে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এঁচড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো, আলুগুলো কিন্তু এখনও একেবারেই ভেঙে যায়নি, গোটা গোটাই রয়েছে। আলু আর এঁচড় খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের তরকারি। আর দেখো বন্ধুরা, কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে। সব মশলাগুলোই কিন্তু আমি ভেজে তারপরে পেস্ট করে কিন্তু মশলাটা দিয়েছিলাম বলেই কিন্তু এঁচোড়ের তরকারিটার কালারটা এতটা সুন্দর এসেছে। আর দেখো কতটা ভালো লাগছে দেখতে, গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখিয়ে দিচ্ছি এঁচোড় একটা যে কতটা সুন্দর করে সেদ্ধ হয়েছে। এই দেখো একদম খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এঁচোড়ের এই নিরামিষ তরকারিটার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।